শুনলাম সিপিএম নাকি আজকাল খুব ঘুরে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তো লাল ঝান্ডার ভিড় উপচে পড়ছে। আরে ভাই, আগে উঠে তো দাঁড়া। 34 বছর রাজত্ব করার পর আজ বিধানসভায় তাদের প্রতিনিধি শূন্য। গত এক দশকে মানুষ তাদের অনেকটা ওই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, কিন্তু গত কয়েক মাসে হাওয়াটা একটু হলেও অন্যদিকে ঘুরছে। তবে কি সত্যি বিজেপি আর তৃণমূলের মধ্যে কাস্তে হাতুড়ি কিছুটা হলেও জায়গা করে নিচ্ছে? সিপিএম এর ঘুরে দাঁড়ানোর কথা বললে আগে সেই 34 বছরের পাহাড় প্রমাণ অভিযোগগুলোর কথা মনে রাখতে হবে। কেন মানুষ তাদের ছুঁড়ে ফেলেছিল? লকআউট আর ধর্মঘট একসময় বাংলার সমার্থক হয়ে গেছিল। সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষত আজও মানুষের মনে টাটকা। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি সব জায়গায় পার্টির ক্যাডারদের আগে নিয়োগ, অর্থাৎ সেই মেধার অমর্যাদা। সইবাড়ি থেকে মরিচঝাপি, বিজন সেতু থেকে নানুর, হিসাবটা কিন্তু বেশ লম্বা। সাধারণ মানুষ নয়, সেই সময় পার্টিই ছিল শেষ কথা। এই ভুলের মাসুলি আজকে তারা দিচ্ছে, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। বর্তমান প্রজন্মের সিপিএম কর্মীদের মধ্যে একটা বদল চোখে পড়ছে। মনে করে দেখুন করোনার সেই ভয়াবহ দিনগুলো, যখন সবাই ঘরবন্দি, তখন সেই রেড ভলেন্টিয়াররাই মানুষের ঘরে খাবার আর অক্সিজেন পৌঁছে দিয়েছিল। কোনো ভোট বা সুবিধার আশা না করেই তারা মানুষের পাশে দাঁড়িয়েছিল। আর সম্প্রতি আরজিকরের ঘটনায় অর্থাৎ অভয়াকাণ্ডে বিচারের দাবিতে রাস্তার লড়াইয়ে বামেরাই ছিল সরব। ডিওয়াইএফআই যেভাবে দিনের পর দিন লড়াই চালিয়েছে, তা সাধারণ মানুষের মনে তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে। কিন্তু এখানেই একটা বড় ধাক্কা আসে। অভয়া অর্থাৎ তিলোত্তমার মা বিচারের আশায় যখন বিজেপিতে যোগদান করলেন, নেটিজেনদের একাংশ এবং কিছু কট্টর বাম সমর্থক তাকে সোশ্যাল মিডিয়ায় বিদ্ধে ছাড়লেন না। এখানেই প্রশ্ন ওঠে, রাজনীতি বড় নাকি স্বজন হারানোর বেদনা? একজন অসহায় মা কার সাথে হাত মেলাবেন বা কার সাহায্য নেবেন, সেটা কিন্তু তার ব্যক্তিগত লড়াই। একজন মা যিনি সন্তান হারিয়েছেন, তাকে রাজনৈতিক মতাদর্শের দাঁড়িপাল্লায় মেপে আক্রমণ করাটা কিন্তু একদমই ঠিক হয়নি। এটা কখনোই সুস্থ রাজনীতির পরিচয় হতে পারে না। এই আচরণ সাধারণ মানুষের কাছে খুব একটা ভালো বার্তা দেয়নি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, এতে আমাদের মোটিভেশনটা অনেকটাই বাড়ে।